কজন আসছে এটা আমাদের বাংলায় পশ্চিম বাংলায় ফোন করে কালকে একটা ফোন এসেছিল বলে হুজুর কোন জলসার জন্য বলছেন এই একদিন কোন জলসার জন্য হুজুর কজন আসবে আপনার সাথে কজন থাকবে মানে মেহমানদারি করব কজন থাকবে ও মেদিনীপুর একটা জলসা কজন থাকবে আমি বলি 3 থেকে 4 জন থাকবো বলে আচ্ছা 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 আর বাংলাদেশের জীবনে কোনো একটা ফোন এলো না এই বিষয় কোনো একটা ফোন আসেনি হুজুর কজন আসবে তার মেহমানদারি করব যতজন যাবে তারা মেহমানদারি করতে আরো বলে কম দেখলে বলে হুজুর লোক কোথায় মেহমান কোথায় মেহমানের মেহমানদারি করলে খানা কমে না মেহমানের মেহমানদারি করলে খানা বাড়ে জোরে বলো নবীজির কাছে এক মেহমান গিয়ে হাজির হাদিস শরীফ শুনুন মেহমান গিয়ে হাজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তো আরে ঘরে কিছু নেই ঘরে কিছু নেই ফাঁকা খাবার নেই হুজুরও জানতেন সাহাবীদের ঘরেও কিছু নেই ফাঁকা জামা ফাঁকা ঘরে কিছু নেই এইজন্য আল্লাহ ওয়ালাদের বাড়িতে দেখবেন ফাঁকা কিছু নেই দেখবেন কিচ্ছু নেই চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল রুটি খেতে ভালোবাসতেন ইমাম আহমদ বিন হাম্বল যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাইরামা চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল রুটি খেতে ভালোবাসতেন বাবরচি খানায় আটা শেষ হয়ে গেছিল আটা শেষ হয়ে গেছিল এইবার বাবরচি তার ছেলের বাড়ি থেকে আটা নিয়ে এসে রুটি তৈয়ার করে রুটি তৈয়ারি করে বাবাজি আহমদ সিরহান বাবাজি ইমাম আহমদ বিন হাম্বলকে খেতে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রুটি দেখে বললেন ও বাবা বাবরচি আটা শেষ হয়ে গেছিল বাবরচি খানায় তুমি আটা পেলে কোথা থেকে সংগ্রহ করলে তখন বাবরচি বলেছিল হুজুর আপনার ছেলের বাড়ি থেকে আটা সংগ্রহ করে নিয়ে রুটি তৈয়ারি করে আপনাকে দিলাম খেতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন এই রুটি আমি খাবো না এই রুটিটা তুমি সমুদ্রে ফেলে দেবে যাও ফেলে কিছুক্ষণ দাঁড়াবে হুজুরের কথা মতো বাবা রুটিগুলো নিয়ে সমুদ্রে ফেলে দিলে সমুদ্রের মাছগুলো ভেসে উঠলো খাবে কিন্তু একটা মাছ ওই রুটিতে মুখ লাগালো না কিছুক্ষণ পর দেখলেন বাবরচি দেখলেন ওই পানির ঢেউ এসে রুটিটাকে ঠেলে নিয়ে শুকনো ডাঙায় ফেলে দিল চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বলের কাছে বাবরচি গিয়ে সব ঘটনা শোনালো এই ব্যাপার হুজুর আমি রুটি ফেলে দেখলাম এই ব্যাপার চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিলেন যে রুটি সমুদ্রের মাছ গ্রহণ করে নাই যে রুটিকে সমুদ্রের পানি গ্রহণ করলো না সেই রুটি আমাকে খাওয়াতে এসেছো তখন বাবরচি আশ্চর্য হয়ে বলেছিলেন হুজুর এটা তো আপনার বাড়ি আপনার ছেলের বাড়ি থেকে আটা সংগ্রহ করে নিয়ে এসেছি অন্য কোন বাড়ি থেকে নয় তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলেছিলেন ও বাবা বাবরচি আমার ছেলে বাগদাদের কাজী ছিল বিচারক ছিল আমার ছেলে বাগদাদের বিচারক ছিল কাজী ছিল আমার ছেলে বাবা আটা সংগ্রহ করে রেখেছিল আটা জমা করে রেখেছিল আটা স্টক রেখেছিল তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছেন ওই স্টক রাখা আটা রুটি খাওয়া আমার ছেলের জন্য জায়েজ ইমাম আহমদ বিন হাম্বলের জন্য জায়েজ নয় আরো জোরে আল্লাহর ওলিদের বাড়িতে কিছু নেই আল্লাহ ব্যবস্থা করে দেন আর আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে বাবাজি কত দিনের খাবার স্টক আছে কত দিনের 15-20 দিন 1 মাস কথাও কতক্ষণ চুপ থাকতে পারেন আমি একটু জিরিয়ে কথা বলবেন না
আমি যেটা জিজ্ঞেস করলাম উত্তর দেবেন না। আপনাদের ঘরে আমাদের ঘরে খাবার কিছু আমরা চাল খাই, চাল স্টক আছে না প্রতিদিন ডেলি চাল কিনে আনলে তবে ভাত রান্না হবে? কোনটা? এক বছরের? মাশাআল্লাহ। শুনবেন একটা কথা মনে পড়ল, বলে দিলে ওটা ছেড়ে এসছে, ওখানে যাবো আমি, যাবো না। বায়েজিদ বুস্তামির নাম শুনেছেন? কোন বায়েজিদ বুস্তামি জানেন? আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বায়েজিদ বুস্তামি সম্পর্কে কি বলেছেন শুনুন। মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বুস্তামিকে চোখে দেখে নিল ফাকাদ ইহতাদা, সে হেদায়েত পেয়ে গেল। সেই বায়েজিদ বুস্তামি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মা বোনেরা শুনবেন, একটা কুকুর বায়েজিদ বুস্তামির গা ঘেঁষে চলে গেল, গা ঘেঁষে এভাবে বের হয়ে গেল। যেই দেহটা লাগলো কাপড়ে, এদিকে তাকান, বায়েজিদ বুস্তামি কাপড়টাকে এইভাবে ধরে গা ঘেঁষে চলে গেল, জামাটা এইভাবে তুলে নিয়ে যাচ্ছেন, ধুবেন, নাপাক হয়ে গেছে, ধুবেন। কুকুরটা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে জবান দাও, বায়েজিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর কাছে পারমিশন চাইলে আল্লাহ কুকুরটাকে বলার বাকশক্তি দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে, বাকশক্তি দিলেন। তখন কুকুরটা বায়েজিদ বুস্তামির সামনে গিয়ে কুকুরটা কি বলেছিল জানেন? ভাইরা আমার, বাবাজিরা, কুকুরটা, মা বোনেরা, কুকুরটা বায়েজিদ বুস্তামিকে গিয়ে বলছেন, হে বায়েজিদ, হে বায়েজিদ, আল্লাহর ওলি বায়েজিদ, আমার যে নাপাকিটা আপনার কাপড়ে লেগেছে, 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আর আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে, 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। কুকুর বলছে বায়েজিদ বুস্তামিকে। তখন বায়েজিদ বুস্তামি আশ্চর্য হয়ে বলেছিল, হে কুকুর, আমার ভেতরে যে নাপাকিটা লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও পাক হবে না, পাক হবে না। ওটা কোন নাপাকি বুঝলাম না, ওটা কি? ওটা পরে আগামী 5ই চৈত্র রোজ বুধবার মেদিনীপুর, স্মরণ রাখবেন, একটু স্মরণ করিয়ে দেবেন। আপনি একা শুনবেন তো? গাড়ি চলে যাবেন গাড়ির কাছে, আমি বলে সবাই আছে, সবাই শুনবে না, একজন শুনলে বলবো না, সবাই শুনলে তাহলে কথা বলেন না কেন? যারা যারা শুনবেন না হাত তুলবেন না। এই বাংলা বুঝতে পারলেন না? দেখি আরেকটা বাংলা বলি, যারা শুনবেন হাত তুলুন। এই তো, তার মানে গোদা বাংলা বোঝেন। আর পূর্বেরটা আমি কি বলেছিলাম? যারা শুনবেন না হাত তুলবেন না, তার মানে যারা শুনবেন হাত তুলুন। ঠিকই উনি তুলেছিলেন, জ্ঞানী মানুষ তো বুঝেছেন। আর আপনার বাংলায় জানেন, সেদিন এক জায়গায় বলেছি শুনবেন না হাত তুলবেন না, কিছু ছেলে বুঝতে পেরেছে, যারা শুনবো হাত তুলবো বুঝেছেন, হাত তুলেছেন, কিছু লোক বলছে তখন আমি মনে মনে করি ও বেটা কিছুই বুঝে কি। তাহলে সবাই শুনবে। ভাইয়ের আমার, বাবাজিরা, বায়েজিদ বুস্তামি হুজুর কুকুরকে বলছেন, হে কুকুর, আমার ভেতরে যে নাপাকি লেগে আছে, 7 সমুদ্রে ডুব মারলেও নাপাকি পাক হবে না, হবে না, হবে না। ওটা কি? কুকুর তখন বলেছিল, হে বায়েজিদ, না না ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, কুকুর যখন বলল বায়েজিদ, ও বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগে আছে, আমার যে নাপাকিটা লেগে আছে, 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে, 7 সমুদ্রে ডুব মারলেও নাপাকি পাক হবে না, হবে না, হবে না। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি শুনতে পেয়ে, বাবাজি, ও সোনার যুবকেরা, আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি শুনতে পেয়ে কি বললেন? তখন বলেছিলেন, কুকুর রে, আমি তোর সংস্পর্শে, তোর সোহবতে থাকতে চাই।
কুকুরের সোহবতে বায়েজিদ বোস্তামি থাকবেন। তখন কুকুরটা কি বলেছিল? শোনো মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা, কুকুরটা বলেছিল আপনি আমার সাথে থাকার উপযুক্ত নন, আপনাকে আমি রাখবো না, রাখবো না। বায়েজিদ বোস্তামি আশ্চর্য হয়ে বলেছিলেন, কুকুর, আমি তোমার সংস্পর্শে থাকার উপযুক্ত নই কেন বলতে হবে, নই কেন বলতে হবে? তখন কুকুরটা কি বলেছিল? উত্তরটা শোনো বাবা ছেলেরা। কুকুরটা বলেছিল, হে বায়েজিদ, হে বায়েজিদ, হে বায়েজিদ, আমি কুকুর ঘুরে বেড়াই, ঘুরতে ঘুরতে কোথাও খাবার পেলাম খেয়ে ফেলি। আমি কুকুর কখনো খাবার স্টক রাখিনি, আমি স্টক রাখা খাবার খাইনি, আমি জমা রাখা খাবার খাইনি। আপনারা দেখেছেন কখনো কুকুর স্টক রেখেছে আবার ঘুরতে ঘুরতে গিয়ে ওখানে গিয়ে খাচ্ছে? এটা কখনো দেখেছেন? কথা বলেন। কুকুর স্টক জিনিস খায়নি। কুকুর বলে আমি স্টক রেখে আবার পরে এসে খাই, এটা করিনি। আমি ঘুরতে ঘুরতে যখন পেয়ে গেলাম খেয়ে নিলাম। যেদিন কোনো পাইনি, খাবার পাইনি, সেই দিন না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে রাত যাপন করি, রাতটা কাটিয়ে দিই, সারা রাত খাইনি, রাতটা কাটিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা, যার জন্য বাবাজি তাসাউফের ইমাম আবু হামিদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, কুকুরের মধ্যে যে 10টি গুণ আছে, কুকুরের মধ্যে যে 10টি গুণ আছে, ওই গুণটি যদি কোনো মানুষের ভেতরে এসে যায়, সেই মানুষটি আল্লাহর ওলি হয়ে যায়। আরো জোরে। তার মধ্যে আল্লাহর ওলিরা ওই খাবার স্টক রেখে খায় না, এটা ওলিদের শান। ভাইরা আমার, বাবাজির এদিকে তাকান, এদিকে তাকান বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা। কুকুরটা বলেছিল, হে বায়েজিদ, আমি ঘুরতে ঘুরতে যা পাই খেলাম, পেলাম না, আল্লাহর শুকরিয়া আদায় করে রাত যাপন করে দিয়েছি, কাটিয়ে দিয়েছি। আমি কখনো জমা রাখা মাল খাইনি, স্টক রাখা খাদ্য খাইনি। আর বায়েজিদ, তুমি স্টক রেখেছো, মাল খাদ্য স্টক রেখে ওই খাবার তুমি খাও, সুতরাং স্টক রাখা ওই মাল তুমি খাও, সুতরাং তুমি আমার সহবতে সংস্পর্শে থাকার উপযুক্ত নও। আর জোরে। বায়েজিদ বোস্তামি আস্তে করে তওবা করে সমস্ত মাল বিলিয়ে দিলেন, সব মাল বিলিয়ে দিলেন। জুরি জুরি বলুন সুবহান। তাই বলছিলাম বাবা, আল্লাহর ওলিরা কখনো মাল জমা রাখে না। 1 মাস 2 মাস 1 বছর খাবো, স্টক রাখো। কখনো স্টক দিয়ে দেখুন, কখনো স্টক রাখতেন না। কিছু নেই, মুরিদ দিয়ে গিয়ে হাজির, রান্না হলো, খেলো, সবাই খেলো। ভাইরা আমার, বাবাজির আমার আব্বা জানো, তাই দেখেছি বাবা। ও সোনার যুবকেরা, এই জন্য বাবাজি মেহমানদারি অনেকেই পছন্দ করে না, মেহমান দেখলে ভয় পায়। আমার রাসূলুল্লাহ দরবারে মেহমান গিয়ে হাজির, আল্লাহর নবী আগে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই মেহমানের মেহমানদারি করার মতন কেউ আছো বাবা? তখন একজন সাহাবী থাকতে না পেরে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেহমানের মেহমানদারি করতে পারবো। তাহলে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী মেহমানকে বাড়িতে নিয়ে গেছেন, রাসূলুল্লাহর মেহমানকে বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বিবিকে বলছেন, বিবি গো, আমি মেহমান সঙ্গে করে নিয়ে এসেছি। বিবি বলেছিলেন, ও স্বামী গো, আমাকে জিজ্ঞেস না করে মেহমান আনলেন কেন? 2টি রুটি রান্না করেছি, চাটা ছিল, 2টি রুটি হয়েছে। আপনি কি খাবেন, আমি কি খাবো, আমার সন্তানেরা কি খাবে? আল্লাহর নবীর সাহাবী
বলেছিলেন, ও বিবি গো, বিবি গো, বিবি গো, আল্লাহর নবী যখন বলেছেন আমি থাকতে পারলাম না, আমি নবীর মেহমানকে সঙ্গে নিয়ে এসেছি, আজকে আমরা খানা খাবো না, খাবো না, খাবো না, রাসূলুল্লাহর মেহমানের মেহমানদারি করব, ওই দুইটি রুটি মেহমানকে দিয়ে দাও, দুইটি রুটি মেহমানকে দিয়ে দাও, মেহমান যদি আবার চায় কেমন করে দেব, আবার যদি চায় কেমন করে দেব। বাবা ও তরুণেরা, যুবকেরা, এইবার স্বামী কি করলো, দুইটি রুটি নিয়ে এসে মেহমানের কাছে দিয়ে, বাবা তখন তো কারেন্ট বাতি ছিল না, বাবা চিরাগ জ্বলছিল, চিরাগ নিভিয়ে দিলেন, চিরাগ নিভিয়ে দিলেন। মেহমান বলছে, মেহমানকে সামনে রুটি রেখে বলছেন, মেহমান খান, আপনি খান, খানা সামনে খান না, আপনারাও বসেন, আপনিও বসেন, আমি একা খাবো না, আপনিও বসেন, মেজবানকেও বসতে হয়, বসেন। তখন মেজবান চিন্তা করছে, আল্লাহর নবীর সাহাবী চিন্তা করছে, আমি রুটি খেলে দুইটি রুটি মেহমান কি খাবে, যার জন্য বাবা অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ওই অবস্থায় বাবাজি গালটাকে নাড়াচ্ছেন নবীর সাহাবী, ঠিক এরকম খাচ্ছেন, হ্যাঁ আমি খাচ্ছি, শুরু করুন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুটি শুরু করলেন মেহমান, একটা খেলেন, দুটো খেলেন, তিনটা খেয়ে বলছেন, এত রুটি খেতে পাচ্ছি না, আরো জোরে, এত রুটি খেতে পাচ্ছি না। যেই বলেছে স্ত্রী স্বামীকে বলে, কি বলে, দুইটি রুটি দিয়েছি, তিনটি খেয়ে বলছেন আর খেতে পাচ্ছি না। স্বামী বলছে, বিবি গো, বাতি জ্বালাও, বাতি জ্বালাও, চিরাগ জ্বালাও, আল্লাহ তাআলা আমাদের মেহমানদারি কবুল করে নিয়েছেন। এইবার বাতি জ্বালিয়ে দেখেন ওই প্লেটে বাবা 19টি রুটি মওজুদ রয়েছে। জোরে জোরে বলুন, কটা রুটি দিয়েছে, কটা খেতে, কথা বলো না, খেলো কটা, তিনটা, আছে কটা, বলে হুজুর এইসব বাজে কথা বলবেন না, আমি বাজে কথা বলতেছি। কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলে বান্দা এক দে, আমি আল্লাহ আশারুল তোদেরকে 10 দেব, আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 10 2 22, 10 10 10 10 10 10 20, এক দিলে 10 দিব, দুইটি রুটি কত হবে, কথা বলো না, 20, আর আগের দুটো 20 আর 2 22, 22-এর মধ্যে তিনটা খেলে কটা থাকে, 19টি রুটি প্লেটে মওজুদ। তাহলে বোঝা গেল মেহমানের মেহমানদারি করলে বাবা খানা কমে না, কমে না, খানা বাড়ে। আরো জোরে খবরদার ফোন করে হুজুরদেরকে বলবেন, হুজুর কজন আসছেন, বেশি করে রান্না করবেন। রাজি আছো না জিজ্ঞেস করবে, খবরদার, আর যদি 10 জনের রান্না করেন না, অসুবিধা কোথায়, দেখবেন বরকত হয়ে যাবে। 10 জনের জায়গায় 15 জন আসবে, 10 জনের খানা 15 জন খাবে, ওটাই তো বরকত। কথা বুঝতে পারছেন না? ভাইরা মায়ের, বাবাজিরা, তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, হযরত মুসা খিজির কি করলেন, ওই গ্রামে প্রবেশ করলেন, ওই গ্রামে প্রবেশ করলেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর কাছে খাবার চাইলে গ্রামবাসী খেতে দিল না, দিল না, দিল না, দিল না। ওই গ্রামের একজন ওই গ্রামের একজনের বাবাজি প্রাচীরটা উল্টে যাবে, উল্টে যাবে। খিজির কি করলেন, সোজা গিয়ে প্রাচীরটাকে দাঁড় করিয়ে দিলেন, ওই প্রাচীরটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। পারিশ্রমিক নিলেন না, দাঁড় করিয়ে দিলেন। যেই পারিশ্রমিক নিলেন না, মুসা নবী রেগে ফসফস করছে। খুব জ্বালালি পয়গম্বর, খুব জ্বালালি পয়গম্বর, খুব রাগ মুসা নবী রেগে ফসফস করছে। তখন মুসা নবী আর থাকতে না পেরে কি বললো জানেন? হ্যাঁ কথা বলো, হ্যাঁ দুজন কথা বলো, একটু বলে এলো, তারপর আমি বলবো, ওর শেষ হয়ে যায়।
কথা শেষ হয়েছে। এবার শুনেন, মুসা নবী আর থাকতে পারলেন না। মুসা নবী কি বললেন জানেন? ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আমরা তাদের কাছে গিয়ে এদের কাছে খাবার চাইলাম, দিল না, আর আপনি তাদের পাঁচিরটাকে সোজা করলেন, পারিশ্রমিকটা তো নিতে পারতেন, পারিশ্রমিক না নিয়ে সোজা করে দিলেন। কথা কি ছিল? এই কথা বলেন, কথা প্রশ্ন করা যাবে না, ভাব প্রশ্ন করলেন। কবার হলো? 3 বার হয়ে গেল। যেই 3 বার হয়ে গেল তখন খিজির কি বলেছিলেন শুনেন কোরআন। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। এই মুসা, আপনার আমার সাথে যে সম্পর্ক আজ থেকে ছেদ হয়ে গেল। সাউনাব্বিউকা বিতা'বীরি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তবে মুসা, হে মুসা নবী, আমাদের সম্পর্ক ছেদ হয়ে গেল, যেতে পারেন। তবে যাওয়ার আগে যে তিনটি ব্যাপারে যেটা আপনি ধৈর্য ধরে থাকতে পারলেন না প্রশ্ন করলেন, ওই 3টি বিষয় আমি আলোচনা আপনাকে শোনাবো। কেন করলাম 3টি কাজ, কেন করলাম, এর বিস্তারিত একটু শুনে চলে যাবে। তবে আর রাখবো না, এটাই শেষ। তবে 3টি কেন করলাম। سأنبئك بتأويل ما لم تستطيع قال هذا فراق بيني وبين سأنبئك بتأويل ما لم تستطيع عليه صبرا। যে জিনিসে ধৈর্য ধরে থাকতে পারলেন না, ধৈর্য ধরে থাকতে পারলেন না, তার তাৎপর্য ব্যাখ্যা করছি, শুনে চলে যাও। তাৎপর্য ব্যাখ্যা করছি, শুনে চলে যাও। মুসা নবীকে এবার শোনাচ্ছেন এই 3টি কেন করলেন, একটু শুনবেন নাকি? কবে? 5 তারিখে। কবে? আজকে বুঝতে পারছো তো? শুনেন 3টি কেন করলেন। কোরআন, সব কোরআনের কথা বলছি, কোরআনের বাহিরে কোনো ওয়াজ করছি না। আল্লাহর কোরআন কি বলছে? আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। হযরত খিজির মুসাকে বান শোনাচ্ছেন যে বিষয় আপনি ধৈর্য ধরে থাকতে পারলেন না, তার তাৎপর্য ব্যাখ্যা করছি, একটু ব্যাখ্যাটা শুনে যান। ওই যে নৌকোটা ছিদ্র করে দিলাম, ওই সময় যে জালিম বাদশা ছিল, ওই বাদশার কাজ ছিল কি কাজ? ওই ভালো ভালো নৌকো দেখলে ছিনিয়ে নিত, মানুষের কাছে নিয়ে নিত। আমি যে নৌকাটাকে ছিদ্র করলাম, ওটা একজন দরিদ্রের নৌকা, গরিব অসহায় তার নৌকা, সেই বামাজি দরিদ্র সহায় তার নৌকা, এবং ওই নৌকা বাদশা ছিনিয়ে নেবে, বাদশা নৌকাটা নিয়ে নেবে। তাই আমি খিজির ওই নৌকাটাকে ছিদ্র করে দিলাম। ত্রুটিযুক্ত নৌকো হলে বাদশা নিত না, যাতে করে বাদশা নিতে না পারে ছিদ্র করে তার সুব্যবস্থা করে দিলাম। জোরে জোরে বল, আরো জোরে। ছিদ্র বুঝাতে পারবে, কিন্তু পুরো নৌকো নিয়ে নিলে সে অসহায় হয়ে যাবে। ওটাই রুজি। নৌকোর মাঝখানে গিয়ে 10 দিন 15 দিন থেকে রুজি তালাশ করে নিয়ে আসে যারা নৌকোয় যায়। নৌকো যদি ছিনিয়ে নেয়, এর অসহায় বিলীন হয়ে যাবে। তার জন্য আমি ছিদ্র করে ত্রুটি করে দিলাম, যাতে করে জালিম বাদশা এই দরিদ্রের নৌকোটা যাতে নিতে না পারে। আরো জোরে। বুঝতে পারলেন কেন ছিদ্র করলেন? আর দ্বিতীয়টা কি ছিল? গলা কেটে দিয়েছে, বাচ্চা ছেড়ে যে গলা কাটলো। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। ওই বাচ্চাটাকে যে হত্যা করলাম, ওই বাচ্চাটার পিতা মাতা ওয়াম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, আবাওয়াহু ওই ছেলেটির পিতা মাতা মুমিন ছিল, তার পিতা মাতা মুমিন ছিল। আর এই ছেলেটি বড় হয়ে, এই ছেলেটি যখন বড় হবে, বড় হয়ে
তার পিতা মাতাকে কুফরির দিকে ঠেলে দেবে, কুফরির দিকে ঠেলে দেবে। তার পিতা মাতা মুমিন, ওই ছেলে বড় হয়ে তার পিতা মাতাকে কুফরির দিকে ঠেলে বেঈমান করে ফেলবে। যার জন্য আমি খিজির ওই বাচ্চাটাকে হত্যা করেছিলাম। জুরি জুরি বলুন আরো জোরে। এখানে আবার একটা প্রশ্ন আসবে, ছেলেটি বড় হয়ে কি করবে না করবে এটা তো কেউ জানে না। আর আমাদের ছেলে বড় হয়ে কি করবে আপনারা জানেন? আমি আমার ছেলে বড় হয়ে কি করবে, ভালো হবে না খারাপ হবে না মন্দটা করবে কি করবে তা তো আমিও জানি না। তাহলে এই ছেলে যখন বড় হয়ে কি করবে, পিতামাতাকে কুফরির দিকে ঠেলে পিতামাতাকে বেঈমান করবে। তাহলে আল্লাহর ওলি খিজির ওটাও জানতে পারলেন, তাহলে আল্লাহর ওলি ভবিষ্যতের কথাও জানতে পারেন। জোরে বলুন। এটা তাহলে প্রমাণ। ওলিদের সাথে লেগো না বাবা, সব জায়গায় লাগো, ওলিদের সাথে লেগো না। বলছি শুনুন, তার পিতা মাতা মুমিন, সে বড় হয়ে কুফরির দিকে নিয়ে যাবে, যার জন্য আমি তাকে হত্যা করেছিলাম। এই জন্য হত্যা করলাম। বাবা মুফাসসিরগণ লিখেছেন তাফসীরের মধ্যে, আয়াতের তাফসীরে লিখছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা সন্তান, নেক সন্তান আতা করেছিলেন। এর পরিবর্তে আল্লাহ তাআলা একটা নেক সন্তান আতা করেছিলেন। ভাইরা আমার, বাবাজিরা, এবার ৩ নম্বর প্রশ্ন কি ছিল? وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تعبير ما لم تستطع عليه صبرا. سبحان الله. আরো জোরে। ওই যে পাঁচিলটা সোজা করলাম, ওখানকার দুই এতিমের বাবাজি, তার বাবাজি অভিভাবক যারা গার্জেন, ওই এতিমের কিছু বাবা সম্পদ সব পাঁচিরের নিচে সব লুকিয়ে রেখেছিল। আমার ছেলেরা বড় হয়ে ওখান থেকে মাল সম্পদ গ্রহণ করবে, ওখান থেকে সম্পদ গ্রহণ করবে। যার জন্য দুই এতিমের সম্পদ ওখানে লুকানো ছিল। হযরত ইমাম হযরত খিজির বলছেন ওই পাঁচিরটা যদি পড়ে যেত দুই এতিমের সম্পদ জাহির হয়ে যেত, জাহির প্রকাশ্য হয়ে যেত, মানুষেরা সব আত্মসাৎ করে নিত। যার জন্য দুই এতিমের সম্পদ কেউ যাতে করে আত্মসাৎ করতে না পারে, যার জন্য আমি খিজির পাঁচিরটাকে সোজা করে দিলাম। জুরি জোরে বলুন। শেষে কি বলছেন শুনুন, এই 3টি কাজ যে করেছি খিজির গো, আমি আমার নিজ মতে করিনি, আমার আল্লাহর হুকুমে করেছি। জুরি জোরে বলুন। এই জন্য আল্লামা বসিরহাটি হুজুর বলেন, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা যখন কোন কাজ করতেন, আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া আবু বকর আমার পীর মুর্শিদ কোন কাজ করতেন না। আরো জোরে। আমার ওয়ারিদ কিবলা আব্বা জান মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা আমার আব্বা জান ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের নাত জামাই মেয়েকে বিবাহ করেছে। ও মা বোনেরা, বিয়ে কেমন করে হয়েছে? ওলিদের বিয়েটা শুনুন। 4 জন উপযুক্ত সন্তান, বংশীয় ঘরের সন্তান, 4 জনের যে কোনো একজনকে জামাই হিসেবে পছন্দ করতে হবে। প্রস্তাব আসছে অমুক হলে ভালো। বাবাজি আব্বা জান রোকা পাতলা ছিলেন, পছন্দ
হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আমিরুশ শরিয়ত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। জোরে জোরে বলে। তারপর বিয়ের দিন ধার্য হলো কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা এই বিবাহ পড়ান। তাই বলছিলাম, আমি যে কথা বলতে বলতে চলে গেছিলাম, ফিরে যাই। যে মৌলবীরা বলে ইলমে লাদুন্নি মানি না, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে আধ্যাত্মিক মানে না, আল্লাহ প্রদত্ত জ্ঞান দান মানে না, তাহলে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, খিজিরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, কোরআন প্রমাণ করালাম। তাহলে কোন মৌলবী যদি আল্লাহ প্রদত্ত জ্ঞানকে অস্বীকার করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করে বেঈমান হবে, কাফের হবে। বুঝাচ্ছিলাম না? সে বেঈমান হবে, কাফের হবে, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে অস্বীকার করবে না। এই জন্য চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, মান তাসাউফ লাম ইয়াতাফাক্কাহ, এক ব্যক্তি আধ্যাত্মিক শিখলো বাবাজি, আধ্যাত্মিক শিখলো, আধ্যাত্মিক শিখলো, কিন্তু আধ্যাত্মিক শিখলো, মান তাসাউফ লাম ইয়াতাফাক্কাহ, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, ফাকাত তাজান্দাক, সে হলো জিন্দিক, অবিশ্বাসী, সে কাফের, তাকে মানবেন না। যেমন বাবা বাংলাদেশের একজন পীর আছে, বাবা ঢাকায়, নেটটা খুলে দেখো এখন বাবাজি সুবিধা হয়েছে, তার নাম হলো দিওয়ান বাগী পীর। সে মুরিদদেরকে ওয়াজ করে বলছে, বাবা বিশ্ব নবীর পরিজান টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দিওয়ান বাগী পীরের স্ত্রী হলো ফাতিমা, আমি ফাতিমাকে বিয়ে করেছি। জোরে বলুন হ্যাঁ সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। তার মানে আর মন নেই, কটা বাজে? আড়াইটা। ফাতিমার স্বামী আমি ফাতিমাকে বিয়ে করেছি বলে সুবহানাল্লাহ। এই রেকর্ড যদি বাইরে চলে যায় তো কি বলবে বলবে? জোরে বলুন নাউযুবিল্লাহ। বলছে ফাতিমার স্বামী আমি। ভাইরা আমার, বাবাজিরা, এবার হাদিস শরীফের কোরআন হাদিসের জ্ঞান থাকলে কথা বলতো না। কোরআন হাদিসের জ্ঞান নেই, এই আধ্যাত্মিক জগতে গেছে, কোরআন হাদিসের জ্ঞান নেই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী হাদিস শরীফ প্রমাণ দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, নূরি মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতিমার আলীর বিবাহ দুনিয়ায় পড়িয়ে দিন। আপনি ফাতিমার বিবাহ দুনিয়ায় পড়িয়ে দিন, ফাতিমার বিবাহ দুনিয়ায় পড়িয়ে দিন। বাবাজি এক রিওয়ায়াতে বাবাজি ফাতিমার বিবাহ দুনিয়ায় পড়িয়ে দিন। এইবার নবীজি চিন্তা করলেন ফাতিমাকে বিয়ে দিতে হবে, কার সাথে দেব, কার সাথে দেব? একজনকে দিলে আরেকজন সাহাবী অসন্তুষ্ট হয়, আরেকজনকে দিলে আরেকজন অসন্তুষ্ট হয়, আরেকজনকে দিলে আরেকজন অসন্তুষ্ট হয়। নবীজি তখন বললেন, সাহাবীরা তোমরা কোরআন তেলাওয়াত শুরু করো, যে আগে কোরআন তেলাওয়াত করতে পারবে, যে আগে কোরআন তেলাওয়াত করতে পারবে, এক খতম কোরআন যে আগে খতম শোনাতে পারবে, আমি আমার পরিজান টুকরা ফাতিমাকে তার সাথে বিবাহ দেব। জোরে জোরে বলুন। এইবার সবাই সাহাবীরা কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এইবার শেরে খুদারি কাল্লামাল্লাহু ওয়াজহু, তিনি বাবাজি কয়েক মিনিটের মধ্যেই বাবাজি ছুটে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী এক খতম কোরআন তেলাওয়াত করে ফেলেছি। জোরে জোরে বলুন। সবাই আশ্চর্য হলো, নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন, নবী আলীর কথা শুনে মুচকি মুচকি হাসছেন। সাহাবীরা বুঝতে পারলেন নবী যখন হেসেছেন নিশ্চয়ই আলীর কোরআন খতম হয়ে গেছে।
থেকে 4 মিনিটে কোরআন খতম করে দিলেন। এইবার প্রশ্ন 3-4 মিনিটে 30 পারা কোরআন খতম কেমন করে হয়? এটা প্রশ্ন, উত্তর ইনশাআল্লাহ আগামী 5ই চৈত্র রোজ বুধবার। সব আজকে তো ওখানে কি শোনাবো? এই 3 মিনিটের কোরআন খতম শুনবেন না? এই কথা বলে জোরে বল না কবে? শোনো ভাইরা আমার, বাবাজিরা, 3 মিনিটের কোরআন খতম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন 3 বার যদি কেউ সূরা ইখলাস শরীফ পড়ে যদি ঘুমিয়ে পড়ে, আমার নবী বলেন সে এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমালো। আরো জোরে, কি সুন্দর! এটা তো রাত্রিতে পড়ে ঘুমাতে পারবেন 3 বার সূরা ইখলাস শরীফ। কথা বলো এ মা বোনেরা, একটা আমল দিয়ে যাচ্ছি। ঘুমাবার আগে রাত্রিতে ওযু করে 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে ঘুমিয়ে পড়ে এক খতম কোরআনের সওয়াব আপনার নামায়ে আমালে লিখে দেওয়া হবে। আলীর সাথে ফাতিমার বিয়ে দিল। আরেক রিওয়ায়াতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার আলীর বিবাহ 4th আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় পড়িয়ে দিন। তাহলে ফাতিমার স্বামী কে গো? আলী। আর এই বলছে আমি। মনে হচ্ছে একদম নিশি পেদানো কথা। ঠিক বলছি না? তাহলে আধ্যাত্মিকে গেছে, কোরআন হাদিসের জ্ঞান নেই। তাই ইমাম মালিক বলছেন ফাকাত তাজান্নাক, সে কাফের, ওকে মানা যাবে না। তাহলে কে মানা যাবে না? কাকে মানবেন ওটা বলে দিয়ে শুরু করুন। ভাইরা আমার, বামাজির আরেকটা দিক আছে। ইমাম মালিক বলছেন মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ, এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলো, কিন্তু বামাজি আধ্যাত্মিক গ্রহণ করলো না, আধ্যাত্মিক গ্রহণ অর্জন করলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাকাত তাফাসসাক, সে হলো ফাসিক, তাকেও মানা যাবে না। সে হলো ফাসিক, মানা যাবে না। সে উল্টো পাল্টা ব্যাখ্যা করে। ওই যে ব্যাখ্যা, আল্লাহ মানবো, রাসূল মানবো, সাহাবী মানবো, ওলি মানবো না, ওলি মানবো না। কিন্তু এ বলবিদের জানার দরকার ওলির ব্যাপারে আল্লাহ কোরআনে কত জায়গায় বলেছেন। আল্লাহ ওলির ব্যাপারে কি বলেছেন শুনুন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আমার আতায়াত কর, ওয়া আতিউর রাসূল, রাসূলের আতায়াত কর, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আতায়াত কর। উলিল আমরকে আল্লাহর ওলি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান, উলিল আমর, ওলিদের আতায়াত কর। তাহলে ওলিদের ব্যাপারে কোরআনে এসেছে। আল্লাহ পাক ওলিদের ব্যাপারে বলছেন কোরআনে। 3 ব্যক্তির কথা কোরআনে আল্লাহ বলেছেন। কি বলেছেন শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনুন। আমার আল্লাহ পাক বলে ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, আর ইজ্জত সম্মান মুমিনদের জন্য। জোরে বলুন। তাহলে ইজ্জত সম্মান আল্লাহ, তার রাসূল এবং আল্লাহ ওয়ালাদের জন্য। 3 ব্যক্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, ওরে বান্দারে তোরা যা আমল করিস তোদের সব আমল আমি আল্লাহ দেখি।
কে দেখে? আল্লাহ দেখেন। আল্লাহ পাক বলছেন আরো কেউ দেখে, আল্লাহ নাম বলো রাসূলুহু, আমার রাসূলও তোদের সব আমল দেখেন। আরেকটু জোরে, আর মুমিন যারা আল্লাহর ওলি যারা তারাও তোদের সব আমল দেখেন। জোরে বলুন, কেমন করে দেখেন? কেমন করে দেখেন? ফিরাসাতের চোখে দেখেন। হাদিস শরীফ আমাজি আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর ইলমে জাহির শিক্ষা করে মনে করলেন না, ইলমে বাতিন শিখতে হবে। দুইটি জ্ঞান নবী বলেছেন। ইলমে বাতিন শিক্ষার জন্য ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশিকে পীর গ্রহণ করে আধ্যাত্মিক শিখতে লাগলেন। শিখতে শিখতে কোথায় পৌঁছালেন? আধ্যাত্মিকের দৌড় শুরু। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে নিয়ে গেলেন কোথায়? বাংলাদেশের নোয়াখালী জেলায়। বড় বড় আলেম ওলামা দেওবন্দ পাস, জামিয়া আজহার মিশর পাস, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের নাম শুনে এসেছে পীর পরীক্ষা করার জন্য। ওদের একটা ধারণা, পীর মানেই মূর্খ, এরা কিছু জানে না। এই মনে নিয়ে তা পীর পরীক্ষা করতে এলে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার রাডারে ধরা পড়ল। মুহাদ্দিস আলেম ওলামারা আমাকে পরীক্ষা করার জন্য এসেছে। আল্লামা রুহুল বাবাজি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আসরের আযান হয়ে গেল। তখন বললেন, বাবা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে বললেন, বাবা রুহুল আমিন, তুমি নামাজ আসরের ইমামতি তুমি করবে। বসিরহাটি হুজুর অনুমতি পেয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে মাসলা বললেন, আমি মুসাফির, আমি ইমামতি করব, 2 রাকাত কাসার পড়ব। সালাম ফিরালে আপনারা যারা স্থানীয় মুকিম আছেন সালাম ফিরাবেন না, আপনারা বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন। মাসলা বলে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে নামাজ যখন সমাপ্ত করলেন, যেই সমাপ্ত হলো, আলেম ওলামা মুহাদ্দিসরা বলছে ফুরফুরার পীরের জ্ঞান নেই, ফিকহার জ্ঞান নেই, মাসলার জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো, পড়াশোনা থাকতো, জ্ঞান থাকতো, এত বড় মাজমায় কখনো মুসাফিরকে দিয়ে ইমামতি করতেন না, করাতেন না। আমাদেরকে বলতেন জ্ঞান নেই, চল পালিয়ে চল, এ দরবারে থেকে কোনো লাভ নেই। এবার পালাবে। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদের রাডারে ধরা পড়ছে, পালাবে। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা, ও বাবা, আপনারা কাতার ভাঙবেন না। বলতে পারবেন রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে? সব আলেম ওলামা আশ্চর্য হয়ে বলল, না গুনে কি বলা সম্ভব? বলা সম্ভব নয়। আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে হুজুর বললেন, বাবা রুহুল আমিন, তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে বলতে পারবে? আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বলেছিলেন, আমি ইমামের পেছনে কতজন মুক্তাদি হয়ে নামাজ পড়লো যদি বলতেই না পারলাম, তাহলে কিসের ইমাম? আরো জোরে, ইমাম হো তো ऐसा हो। হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে বলে দিতে পারে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা রুহুল আমিন বলো। আল্লামা রুহুল আমিন বসিরহাটি বাবা চোখ বন্ধ করলেন, এদিকে তাকা, চোখ বন্ধ করলেন, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘাড় ঘোরালেন, নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে বলেছিলেন, আমি রুহুল আমিনের পেছনে ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে।
বললে তো হবে না, কথার মিল থাকতে হবে। এইবার আপনারা কাতার না ভেঙে প্রতি কাতার থেকে দুইজন উঠে গুনুন। গুনাহ হলো যারা গুনছিলেন যোগ দিন, আল্লাহর কসম যোগফল বের হচ্ছে ৯৯৯৯ জন। তখন সমস্ত আলেম ওলামারা মাথা খারাপ, ছুটে এসে ফুরফুরার পীর, যে পীর আমাদের পীর গ্রহণ করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভণ্ড পীরের অনুসরণ করাতে পারতেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আমাদের হক পীরের অনুসরণ করালেন। এর জন্য শুকরিয়া যাপন করুন। বাবা রাত্রিতে সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ তাআলা হক পীরের সোহবত আমাদেরকে নসিব করেছেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের কদমখানা জড়িয়ে ধরে পড়েছিলেন, হুজুর ও ফুরফুরার পীর আল্লাহ রুহুল আমিন হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে তাকালেন, নিচের দিকে উপর দিকে তাকালেন। ওটা কি করলেন, ওটা কি করলেন? ওই পড়া তো আমরা পড়িনি, ওই ক্লাস তো আমরা করিনি, ওটা আবার কি? বাবা ওই ক্লাস করো, মজা আছে। আজকাল যারা ওই ক্লাস করেনি, পীরের দরবারে যায়নি, পীরের বিরুদ্ধে বলছে। এই বসিরহাটের কিছু বক্তা আপনাদের আছে, ফুরফুরাকে মানে না, ফুরফুরা নাম ভাঙিয়ে খাচ্ছে। আর ফুরফুরা আল্লামা সাইফুদ্দিন হুজুরকে বলছেন বুড়ো ভাম। নাউজুবিল্লাহ। ওদেরকে নিয়ে এসে জলসা দেবে না বাবা, হাতে ধরে ধরেছে। কথা ঠিক কি না? দেবে না বাবা, হাতে ধরে ধরে। জলসা করতে হবে না, বন্ধ করো তাও ভালো। ওদেরকে নিয়ে আসবে না, বরকত হারকাত সব উঠে যাবে। যারা বেয়াদব বেনাসিব বানাসিব, বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত, আর আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাহলে বেয়াদবরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। ঠিক কি না? ফুরফুরার পীর জানলে না, বুঝলে না? হুজুর ওই পড়া তো আমরা পড়িনি, ওটা আবার কি পড়া বলো? ফুরফুরার পীর বলছেন বাবা রুহুল আমিন কি প্রশ্ন করছে, উত্তর দাও। মা বোনেরা শুনে, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর বলেছিলেন, আমার পীর মুর্শিদ যখন আমাকে অনুমতি দিলেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করে দিলাম, এইবার ডান দিকে ঘাড় ঘোরালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিলের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত দিলের চোখে ভেসে উঠলো। আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহাতুস সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো, কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, অন্তর চোখে ভেসে উঠলো। লাওহে মাহফুজ দেখতে পেলাম, লাওহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখলাম, রুহুল আমিনের পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ, এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান অর্জন করলো, অনর্গল হাদিস বলছে, আরবি বলছে, আইয়ুহা ইখওয়া ইয়া মাশারাল মুসলিমিন ওয়া সাদাতুল ইসলাম সাআরিজ আলাইকুম নুবযাতান মিনাল হাকাইক ওয়াল ওয়াকিআত التي تحيث اساس الاسلام والدين وهي التي لا تستطيع ان تكذب في هذا العصر أحوال وأحوال مسلم الهند كانت على أي منهاج التي تعرفون بأصله كيف نحن مستضلين في الحياة الإسلام الأمة المرحومة وكيف غير القوم يقتلون. جمعنا لا شك في هذا أن نحن في ألفاظ القرآن بسبب الكسر في الأعمال والتضعيف في العقيدة والإيمان في ضعاف الخسران. تضعيف القوم والأمة لقادة ولسادة القوم باعث للفكر والتشبيس جدا. فإنت কিছু বুঝতে পারলেন? ওরে বাপ রে, কি আরবি জানে! একটাই ইমাম মালিক বলছেন, আরবি তো আবু জাহালও জানতো, হচ্ছে বেশি জানতো না কেন। এই জন্য ইমাম মালিক বলছেন যে কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান অর্জন করলো, আধ্যাত্মিক অর্জন করলো না, সে কে? ফাকাত তাফাসসাক, সে হলো ফাসিক, ওকে মানা যাবে না, মানা যাবে না, ওদের কথা মানা যাবে না। ওই যে বলে পীর মানবো না, পীর
কি ওলি টলি কি মানা যাবে না, আর কোরআন বলছে ওলি মানো, ও বলছে ওলি মানা যাবে না, তাহলে ওর কথা বর্জন করো, ওই আলেমকে মানবেন না। তাহলে প্রশ্ন আসবে কাকে মানবো হুজুর? আপনি তো সব বলছেন মানবেন না, কাকে মেনে চলবো? ফিনিশিংটা শুনেন, ইমাম মালিকের ফিনিশিংটা শুনেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে কোরআন হাদিস ইলমে ফিকহেরও জ্ঞান থাকতে হবে, আধ্যাত্মিকেরও জ্ঞান থাকতে হবে, যে দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানি। জোরে বলে আলেমে হাক্কানি অনুসরণ করুন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলেমে হাক্কানি, আমরা তার অনুসরণ করব, ঠিক কিনা? জোরে বলুন এই কথা ঠিক কিনা? ওই ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের মতাদর্শের উপর ইস্তেকামাত থাকবেন, মজবুত থাকবেন, কে কি করলো দেখার দরকার নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুজাদ্দিদুজ্জামানের ওসিয়ত মোতাবেক তার মতাদর্শের উপর আল্লাহ আমাদেরকে মজবুত রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, বাবাজির একটা কথা শুনুন, কখন আছি কখন ডাক আসবে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। হবে কি হবে? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আমাদের মৃত বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বি যারা মারা গেছে তারা কি অবস্থায় আছে? রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাওয়াফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিনাও আখিনাও সাদিকিন। আল্লাহর নবী বলেন, মাইয়িতরা গাওতা খাবার মতন হাবুডুবু খায়, তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন, মা বলতে থাকে আমার সন্তানেরা, সন্তানেরা, সন্তানেরা আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। ওই মা বলতে থাকে, বাপ বলতে থাকে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পিতা হজে যাবেন, ইন্তেকাল করে গেছেন, এখন উপায় কি? আমি আমার পিতার জন্য যদি বদলি হজে যদি কাউকে পাঠাই, আমার পিতা হাজী হয়ে উঠবে কি উঠবে না জানতে ইচ্ছুক। নবী বললেন, নাম, হ্যাঁ, তোমার পিতার বদলে একজনকে হজে পাঠিয়ে দাও, তোমার পিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজী করে তুলবেন। তবে যাকে হজ বদলি হজে পাঠাবেন সে যেন নিজের হজটা আদায় করে, তবেই বদলি হজ করতে পারবে। মাসলা ভাইরা আমার, বাবাজিরা, প্রশ্ন হলো ওয়ানাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মৃত বাপ মা মারা গেছেন, আমার ইচ্ছা হচ্ছে বাপ মাকে খুশি করাবো, বাপ মায়ের নামে কিছু যদি দান করি, ওই দানের সওয়াবটা পিতা মাতা মৃত বাপ মা রুহে পৌঁছবে কি পৌঁছবে না জানতে ইচ্ছুক। নবীজি বললেন, ও মা বোনেরা, নবীজির কথা শুনুন। নবীজি বললেন, নাম, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা একটা ইসালে সওয়াব করে, ইসালে সওয়াবের ইসালে সওয়াব করো, তাতে দান ধ্যান করে নবীর মজলিসের আয়োজন করো, কোরআন হাদিসের মাহফিল করে যদি তোমরা করতে পারো, করে ওই সওয়াব যদি পৌঁছতে পারো, তাহলে নবী বলছেন, কাম সালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব মৃত বাপ মায়ের রুহে, দাদা দাদির রুহে পৌঁছে দেবেন। চুরি বুরুদ এই বাবা, তাই বলছিলাম, জনম দুঃখিনী মা যেন দুনিয়ায় নেই বাবা, এটা হলো ইসালে সওয়াব। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা 21, 22, 23 ফাল্গুন 3 দিন ইসালে সওয়াব প্রতিষ্ঠিত করেছেন। ইসালে সওয়াব আরবি শব্দ, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবেন? মৃত মায়ের মুরব্বি যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বৎসরে বাবা বৎসরে ইসালে সওয়াব করেন, আপনারা করেন, উদ্দেশ্য একটাই, আমাদের মায়ের মুরব্বির রুহে কিছু সওয়াব পৌঁছাবো। সারা বৎসর তাদের নাম ভাঙিয়ে খাবো, তাদের দোয়াতে খাচ্ছি, আর তাদের জন্য বৎসরে আমরা খরচা করে 10-এর লাঠি 1-এর বোঝা, বাবাজি 1-এর জন্য বোঝা হয়ে যায়, যার কারণে আমরা 10 জন মিলে মিশে একটা ইসালে সওয়াব করি। এই জন্য বাংলার জমিনে বাবা সব জায়গায় বাবা ইসালে সওয়াব করা হয়, করতে হবে, এটা আমাদের করণীয় বাবা।
তাই বলবো বাবাজি, কে আছো বাবা সাখী বান্দা, ওই জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায় বাবা। অসুস্থ সন্তান, মা সারা রাত দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান, আমার হায়াত কেটে আমার সন্তানের হায়াতে জুড়িয়ে দাও, জুড়িয়ে দাও, জুড়িয়ে দাও। চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, গভীর রাত্রিতে দরওয়াজায় আওয়াজ দিলেন, কেউ দরজা খুললো না। মা এসে দরজা খুললেন। ইমাম শাফিঈ মাকে দেখতে পেয়ে কদমে চুমা দিচ্ছেন। ইমাম শাফিঈ কদমে চুমা দিচ্ছেন। মা বলছে, বেটা কি করছো, আমার পায়ে চুমা দিচ্ছ কেন? ইমাম শাফিঈ বলেছিলেন, মা গো তোমার পায়ে চুমা দিইনি, তাহলে কোথায় চুমা দিচ্ছ? আমি জান্নাতের চৌখাটকে চুম্বন দিচ্ছি। ও সোনা মায়ের পায়ে যে চুমা দিল, সে জান্নাতের চৌখাটকে চুম্বন দিল। সেই জনম দুঃখিনী মা যার মারা গেছেন বা মা মারা গেছেন, ওই মৃত মাকে, বাপকে, দাদা দাদিকে খুশি করাতে পারবেন একটাই রাস্তা, তাদের নামে বেশি বেশি করে দান করুন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা তাদের নামে দান করুন। তাদের নামে দান করলে বাবা আপনিও মারা যাবেন, যেদিন মারা গেলে আমিও মরবো, আমার সন্তানেরাও আমার নামে দান করবে। যে যেমন করবে তেমন পাবে। আছেন কেউ সাখী বান্দা বাবা, আগামী সারে সওয়াবে একটা গরু দেবেন বাবা, ওই মায়ের জন্য, বাপের জন্য, একটা মৃত বাপ মায়ের জন্য একটা ইসারে সওয়াবে গরু দিবেন, ইসারে সওয়াবে গরু দেবেন। এই রকম দাতা কে আছেন? একজন যদি না পারেন, দুজন যদি না পারেন, তিনজন মিলে, চারজন মিলে বড় বাবা, আগামীতে ইসারে সওয়াবে মায়ের মুরব্বির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তাদের দোয়া বাবা, মায়ের দোয়া মাথায় আছে, বাপের দোয়া, পিতামাতার দোয়া সকলের উপরে বাবা, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আগামী বছর একটা গরু ইসারে সওয়াবে দেবেন। সকলেই খাবে। মেহমানদারি করলে খানা কমে না। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে এক দেব, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। কোরআন, ও যুবকেরা, তরুণেরা, কোরআনকে বিশ্বাস করো বাবা। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। আলী বলেন, ফাতিমা কি খেতে মন চায় বলো? বেদানা, বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইন সওয়াল করলো, ওই একটা বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে এসেছেন, খালি হাতে বাড়িতে এসেছেন। ফাতেমাকে কি জবাব দেব? ফাতেমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুল নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার স্বামী আলী গো, ও আমার স্বামী আলী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি জানলে কি করে? তুমি তো পর্দার ভেতরে, জানলে কি করে? আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন, আমি ফাতিমা অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা দানের ওসিলায় ফাতিমা বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জুরি জুরি বলুন। এই সোনার যুবকেরা, যারা বিমার অসুস্থ আছো বাবা, নিয়ত করে দান করো আল্লাহ মিলাদুন নবীর মজলিসে, তাহলে আল্লাহ তাআলা দানের ওসিলায় তোমার বিমার ভালো করে দেবেন। আছেন কেউ বাবা? হাত তোলেন, দেরি করবেন না। এই বাবা, দেরি করবেন না। কে আছেন? হাত তোলে। দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। এই জন্য কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা, আখিরাত চিরস্থায়ী, তার জন্য চিন্তা করে বাবা, বড় টাকা সঙ্গে যাবে না, ওই কাফনটা পরিয়ে দেওয়া হবে, ঘর বাড়ি টাকা পয়সা সব রয়ে যাবে বাবা। ও তরুণেরা, একটা গরু সারে সওয়াবে কে আছো? হাত তুলে বলো বাবা, আমি ভাত দিচ্ছি না। দুজন চারজন মিলে বলো, একটা গরু দেব হুজুর। আপনি আওলাদের রাসূল বলছেন সারে সওয়াবে একটা গরু দেব। নবীর মজলিসে একটু পরামর্শ করে নাও, তাড়াতাড়ি বলো বাবা।
শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহুর মনে ব্যথা রয়ে গেল, আমি ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না, ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না, ব্যথা রয়ে গেল। এমন সময় গায়েব থেকে একজন শেরে খুদার হাতে কিছু বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন, নাও বেদানা। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমা হাতে নিলেন, 1 2 3 4 5 6 7 8 9 গোনার পর বলেছিলেন, এটা আমার নয়, না তোমার, না আমার নয়, না তোমার, না আমার নয়। ফাতিমা তোমার নয়, তুমি জানলে কিভাবে? সাইয়্যিদাতুন নিসা ফাতিমা বলেছিলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, আপনি একটা বেদানা দান করেছেন, আল্লাহ দিলে, আল্লাহ কোরআন পাকে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন বান্দা 1 দে, আমি আল্লাহ শারুন 10 দেব। আপনি একটা বেদানা দান করেছেন, আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহ 10টা দেবে, এতে 9টা বেদানা আছে, 9টা যদি হয় আমার নয়। তখন শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন, ও বিবি ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, ওই যে একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে এসে 10টি পূরণ করে বলেছিলেন, ফাতিমা, আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না, কোরআন কখনো ভুল হয় না, আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন, একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে বলুন, আরো জোরে। কে আছো বাবা? আল্লাহর রাস্তায় 1 দিলে আল্লাহ 10 দেবেন, আল্লাহর ওয়াদা 1000 দিলে 10,000 টাকা দেবেন, 10,000 টাকা দিলে 1 লক্ষ টাকা আল্লাহর ওয়াদা করেছেন, কোথা থেকে ব্যবস্থা করবেন চিন্তা করতে পারবেন না। রুজির মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজক দাতা আল্লাহ। এমন একটা বাবাজি অর্ডার এসে যাবে, লাখ লাখ টাকা কামাই আল্লাহ দিয়ে দেবেন। আছো কেউ বাবা?